আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগতম প্রিয় ভাই এবং বোনেরা। আজকে আমরা শিখব প্যান্ট কাটিং পায়জামা খুব সহজ নিয়মে। এখানে কাপড় আছে 2 গজ 6 গিরা পরিমাণ। পায়জামাটার লম্বা তৈরি করতে হবে 40 ইঞ্চি। বডির মাপ আছে 44 ইঞ্চি। বডির মাপ অথবা হিপের মাপ যে কোনো একটা মাপ নিলেই কিন্তু হবে। তাহলে আমাদেরকে পায়জামা তৈরি করতে হচ্ছে 40 ইঞ্চি, হিপের মাপ আছে 44 ইঞ্চি। আমি খুব সহজ নিয়মে এই পায়জামাটা ব্যাখ্যা করে কাটিং থেকে একবারে ফিটিং পর্যন্ত ব্যাখ্যা করছি, একটু মনোযোগ দিয়ে দেখবেন। এখানে কাপড় আছে 2 গজ 6 গিরা। সর্বপ্রথম কাপড়টা এভাবে নিছি, অর্থাৎ এক ভাঁজে 2 পাট। আর একটা 2টা পায়ের একদিকে দিয়ে দিছি, এই পায়ের দিকে ধরে আনে এইভাবে দিছি। এই হয়েছে 2 ভাঁজে 4 পাট। 2 ভাঁজে 4 পাট। সর্বপ্রথম এখান থেকে এখানে 2 ইঞ্চি নিতে হবে। 2 ইঞ্চি থেকে নিচে হাই নিতে হবে। হাই নিতে হবে কত ইঞ্চি? হাই সাধারণত আমরা 16 ইঞ্চি নেই, তবে এই পায়জামাটা ওগুলো পায়জামার সাথে একটু টাইট হবে, যেহেতু প্যান্ট কাটিং পায়জামা। এটা নিতে হবে 14 ইঞ্চি। 14 ইঞ্চি নিতে হবে। এরপরে এদিকে টানতে হবে হিপের লাইন। এটা হচ্ছে রাবার ঘরের লাইন। এরপরে 2 থেকে এই যে 2 একবারে মাঝখান থেকে ধরবো। মাঝখান থেকে ধরে আমরা আগে লম্বার মাপটা নিব। লম্বার মাপ আছে 40 ইঞ্চি। আমরা 40 ইঞ্চি নিব, পুরোটাই নিচ্ছি। লম্বার মাপ আছে 40 ইঞ্চি, আমরা 40 নিচ্ছি, একটু বেশি নিচ্ছি। নেওয়ার পরে এইভাবে একদম মাঝখান থেকে ধরে সরাই নিতে হবে। তার আগে আপনারা এইটা কাজও করতে পারেন। এটা হচ্ছে বন্দর দিক, এটা হচ্ছে ভাঁজের দিক, এটা হচ্ছে ভাঁজের দিক, এটা হচ্ছে বন্দর দিক। খেয়াল রাখবেন, এদিকে এই জায়গা থেকে এইদিকে এটা হচ্ছে খোলার দিক। এই খোলার দিকে অবশ্যই 1.5 ইঞ্চি পরিমাণ এটা শেপ দিতে হবে। এইভাবে শেপ দিতে হবে, এটা হচ্ছে হাইয়ের শেপ। এরপরে প্যান্ট কাটিং পায়জামা যেহেতু এখান থেকে এখানে 1 ইঞ্চি পরিমাণ নেওয়ার পরে এইভাবে দিতে হবে, অর্থাৎ এইভাবে ভিতরের দিকে একটু চাপা থাকবে, চাপা। এরপর এই মাঝখান থেকে ধরে সোজা একটা দাগ টানে নিব। সোজা একটা দাগ টানে নিলাম। নেওয়ার পরে মুহুরির লাইন নিতে হবে 6 ইঞ্চি। তাহলে মাঝখান থেকে হচ্ছে 3, আর সেলাইয়ের জন্য একটু বেশি, অর্থাৎ 7 ইঞ্চি পরিমাণ, অর্থাৎ 3.25 করে আমরা নিচ্ছি। এই পাশেও 3.25, এই পাশেও 3.25, এইভাবে। এবার এই জায়গা থেকে এখানে আমরা মিলে দিব, এইখান থেকে এখানে আমরা সোজা করে মিলে দিব, এই জায়গা থেকে এখানেও সোজা করে মিলে দিব। এরপরে ভিতরের দিকে হাফ ইঞ্চি ভিতরে এইভাবে, ঠিক এটারও এইভাবে ভিতরের দিকে চাপায় দিতে হবে। সর্বপ্রথম কাটার সময় এই দিকে যদি একটু বাঁকাতেরা থাকে কেটে সোজা করতে হবে। কাটার সময় এই দিকেও একটু এখানে 1 ইঞ্চি যদি আপনারা নেন তাহলে এখানে এভাবে চিকন করে দিতে হবে 1 ইঞ্চি পরিমাণ। আমরা এখানে চেপটা করে দিব, যেহেতু এখানে আপনাদের যদি কখনো কাপড় থাকে কম, অর্থাৎ 2 গজ 4 গিরা পরিমাণ থাকে, তাহলে আপনারা নিতে পারবেন। এইটুক কাপড় কেটে রাবার ঘরের দিকে জোড়া দিবেন। এদিকে যদি দেই তাহলে পায়জামাটা আর একটু লম্বা তৈরি করা যাবে। অর্থাৎ আপনারা যখন তৈরি করবেন, যদি কাপড় অর্থাৎ 2 গজ 2 গিরা হয় তবু আপনারা তৈরি করতে পারবেন, সেক্ষেত্রে আবার ঘরে এখানে জোড়া দিতে হবে।
এখানে যদি চেপটা করে দেওয়া হয় তাহলে ভালো লাগে, আমরা এখানে চেপটা করে পাইপিং দিব। চেপটা করে দেওয়া যায়, চিকন করে দেওয়া যায়, কেউ চিকন করে দেয়, কেউ চেপটা করে দেয়, সেটা হচ্ছে আপনাদের রুচির ব্যাপার। এখানে আমরা চেপটা করে দিব। চেপটা করে দিলে এখানে কাপড়টা যতটুকু চওড়া আছে ততটুকু চওড়া নেব। এই হচ্ছে মুড়ির কাপড়। এই প্যান্টটা কাটার পরে আমি সেলাই করে রাবার লাগিয়ে আপনার কাটে টু ফিটিং একবারে ক্লিয়ার করে দেখাচ্ছি। সেলাই করার নিয়মটাও আমি ধাপে ধাপে বলতেছি। তাহলে চলুন সেলাই করা যাক। এটা হচ্ছে হাইয়ের দিক, এইদিকে আমরা পরে সেলাই করব। আমরা এই সাইড আগে সেলাই করে নেব। আমরা এখান থেকে পুরো মাথাটা সেলাই করে নিচ্ছি। এদিকে একটা সেলাই করে নিলাম, এখন উল্টিয়ে চাপ সেলাই দিতে হবে। আমরা এদিকে চাপ সেলাই দিয়ে নিলাম। আপনারা যদি এভাবে 1 ইঞ্চি পরিমাণ বেশি নেন তাহলে আপনারা অল্প একটু ভাঁজ দিতে পারবেন। আমরা এটা একটু চেপটা করে দিব, এই কারণে আমরা আলাদা কাপড় নিয়েছি। আলাদা কাপড় নেওয়ার পরে সোজার দিকে বসাই দিয়ে সেলাই দিয়ে উল্টে দিব। এইভাবে আমরা সেলাই করে নিলাম। সেলাই করে নেওয়ার পরে একটা চাপ সেলাই দিয়ে নিই। এইখান থেকে এখানে 6 রাখবো, এই জায়গা থেকে এখানে আমরা 6 রাখবো, যেহেতু 12 তাহলে আমরা 6 রাখতেছি দুই পাশে, তাহলে 12। এভাবে উল্টে নিলাম। আমরা দুই সাইডে সাইড সেলাই করার কাজ শেষ। এখন আমরা দুইটা হাই একসাথে জোড়া দিব। ওইটার মতো সেম এইটাও আমরা ওইভাবে সেলাই করে নিচ্ছি। একইভাবে আগে বউল সাইড দিয়ে আমরা চাপ সেলাই দিয়ে নিছি, তারপরে সাইডে সেলাই করে নিলাম। এই হাইটুকু ফাঁকা থাকলো, এটা উল্টে নিতে হবে। উল্টে নেওয়ার পরে এদিকে একটু নখ দিয়ে বসাই দিচ্ছি। এটা এইভাবে বসাবেন, আর এই পাটা এদিকে বসাবেন, অর্থাৎ দুইটা পা দুই দিকে দিবেন। এই যে দুইটা পা আছে এখানে, এই দুটা পা দুই দিকে দিবেন। দেওয়ার পরে এইভাবে এই হাইয়ের এখানে ধরবেন, আর এই হাইটার এখানে ধরবেন, ঠিক সমান করে। এই হাইয়ের যে চিহ্নটা আছে আর এই হাইয়ের যে চিহ্নটা আছে লক্ষ্য রাখবেন। এই দুইটা চিহ্ন সেলাই একবারে মাঝখানে দিবেন, মাঝখানে সমান করে চিপে ধরবেন, তাহলে কম বেশি হবে না। তারপরে এই জায়গা থেকে এখানে টেনে ধরে, এখান থেকে এখানে টেনে ধরে, এখান থেকে টেনে ধরে আমরা এখন একটা সেলাই দিচ্ছি উল্টার দিকে। এভাবে একটা সেলাই দেওয়ার পরে আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি, ডাবল করে সেলাই দিবেন। এভাবে ধরে আমরা এইভাবে হাই সেলাই দেব, তাহলে হাইয়ের এখানে কুচি হবে না কখনো। আপনারা ট্রাই করেন। আপনারা যদি ইচ্ছে করেন এভাবে পুরাতন কাপড় দিয়েও চেষ্টা করতে পারেন। নতুন কাপড়ে যদি চেষ্টা করতে না চায় মনে যে আমি পারবো কিনা, তাহলে আপনি পুরাতন কাপড় দিয়ে ট্রাই করেন, হয়ে যাবে। দেখেন এখানে হাইয়ের এখানে কোনো কুচি পড়বে না। এভাবে সেলাই করতে পারেন, তাহলে হাইয়ের এখানে কোনো কুচি পড়বে না, ভালো লাগবে।
তো এই পায়জামাটিতে এখন এটা আমাদের সেলাই করা হয়ে গেছে। এখন রাবারের যে সূত্রটা আছে, রাবারের সূত্রটা আমি বলে দিচ্ছি। রাবার কিভাবে লাগাবেন? রাবারটা লাগাতে হবে অর্থাৎ বডির মাপ অথবা হিপের মাপ। বডির মাপ আর হিপের মাপ প্রায় সেম সেম থাকে, কোনো সমস্যা হয় না। তো বডির মাপ কথা আমি বলছি, বডির মাপ যত ইঞ্চি হবে, উদাহরণস্বরূপ বলি বডির মাপ আছে ধরেন 44 ইঞ্চি, 44কে 2 ভাগ করলে কত হবে? 44কে 2 ভাগ করলে হচ্ছে 22 ইঞ্চি। তার সাথে 2 ইঞ্চি যোগ করব, তাহলে 22-এর সাথে 2 যোগ করলে কত হচ্ছে? 24 ইঞ্চি। এই 24 ইঞ্চি রাবার নিব। অতএব আপনারা এভাবে রাবারটা নিতে হবে। বডির মাপ যত ইঞ্চি হবে তাকে 2 ভাগ করবেন, 2 ভাগ করে 1 ভাগ নেবেন, আর এক্সট্রা ভাবে 2 ইঞ্চি বেশি নেবেন। আমি রাবারটা লাগিয়ে দেখাচ্ছি। তার আগে এই দিকে অল্প করে একটু ভাঁজ দিয়ে চতুর সাইডটাকে সেলাই করে নিতে হবে। এখানে তাহলে রাবার নিতে হচ্ছে 24 ইঞ্চি। আপনারা যে কোনো পায়জামা তৈরি করবেন, প্যান্ট তৈরি করবেন, খেয়াল রাখবেন বডির মাপ যত ইঞ্চি হবে তার অর্ধেক। তাহলে বডি আছে এখানে 44, 44-এর অর্ধেক হচ্ছে 22, আমি 2 ইঞ্চি যোগ করতেছি, তাহলে এই যে 24 ইঞ্চি। এই 24 ইঞ্চির আবার কেটে নিচ্ছি। নেওয়ার পর এইভাবে সমান করে ধরতে হবে, যেন এখানে কোনো ঘোষ না হয়। এভাবে রাবারটাকে সেলাই করে নেবেন, হালকা করে টেনে নেবেন। টেনে নেওয়ার পরে এই কাপড়টা, এই রাবারটা এভাবে দিতে হবে। এটা আপনারা 1 ইঞ্চি নিতে পারেন, 1.5 ইঞ্চিও নিতে পারেন। দেওয়ার পরে এইভাবে এই কাপড়টাকে দিয়ে এইভাবে ঢেকে রাখতে হবে, এইভাবে ঢেকে রাখতে হবে। তবে অবশ্যই রাবার থেকে একটু দূরে সেলাই দিতে হবে। এই যে রাবারটা এখানে আছে, রাবার থেকে একটু দূরে সেলাই দিতে হবে। কোনো কর্মেই যেন রাবারের উপরে সেলাই না হয়, কোনোভাবেই রাবারের উপরে সেলাই দেওয়া যাবে না। যদি আপনি রাবারের উপরে সেলাই দেন তাহলে কিন্তু আর রাবারটা লাগাইতে পারবেন না, অর্থাৎ রাবারের উপরে আমরা সেলাই দেব না। এইভাবে রাবারটাকে সামনে থেকে টান দিতে হবে। এইভাবে সেলাই করা হয়েছে, চতুর্দিকে সেলাই দিছি। এখন এখানে কুচি একটু কোথাও কম হয়েছে, কোথাও কুচি বেশি হয়েছে, এদিকে বেশি হয়েছে, এদিকে কম হয়েছে। এখন এদিকে আপনাদেরকে হাত দিয়ে এইভাবে আস্তে আস্তে চতুর্দিকে কুচিগুলো সমান করে দিয়ে দিতে হবে। কুচিগুলো যেন চতুর্দিকে সমান করে পড়ে সেভাবে সেলাই করে দিতে হবে। কুচিগুলা চতুর্দিকে যখন সমান হবে তখন এর উপর দিয়ে আরেকটা করে সেলাই দিতে হবে মাঝখানে, মাঝখানে। তবে এবার রাবারটাকে টেনে ধরে সেলাই দিতে হবে। এভাবে রাবারটা লাগালে অনেক সুন্দর হবে। দেখেন এই যে রাবারটা লাগাইছি, অনেক সুন্দর হয়েছে, চতুর্দিকে কুচিগুলা সমান হয়েছে। আশা করি আপনারা চেষ্টা করলে করতে পারবেন। এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।